মাসকলাই ডালের বড়ি বানানোর জন্য প্রথমে এভাবে কড়াইগুলোকে ছেটে নিতে হয়, তারপরে কুলা দিয়ে ঝেড়ে নিয়ে ছোট বড় বাছতে হয়। এরপরে এটা পানিতে ভিজাতে হবে, পানিতে ভিজিয়ে কয়েক ঘন্টা রাখতে হবে। পানি ঢেলে নিলাম, এরপর কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে খোসা ছাড়াতে হবে। যখন 5-6 ঘন্টা খোসা ছাড়ানো হয়ে যাবে তখন এটাকে বাছতে হবে। জাস্ট সাদাগুলো থাকবে আর কালো খোসাগুলো ফেলে দিতে হবে। তারপরে বাটতে হবে। কেউ ব্লেন্ডারও বাটতে পারেন, আবার কেউ শিলপাটাও বাটতে পারেন, তবে আমি ব্লেন্ডারই করব। ভিজিয়ে রাখলাম। অনেক কষ্টের কাজ, এভাবে বাছতে হয় একটা একটা করে প্লেটে করে নিয়ে কিংবা অন্য কোনো পাত্রে নিয়ে এরকম বাছতে হয়। বাছার পরে ছোবড়াগুলো ছাড়িয়ে নেওয়ার পরে থাকবে সাদা ফ্রেশ কলাইগুলো। তারপরে যেগুলো বাছা হয়েছে সেগুলো এরকম যেন ছাল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে বড়াটা একদম সাদা হবে। ব্লেন্ড করা হচ্ছে। ব্লেন্ড করার পরে এই যে সুন্দর একটা কালার চলে এসেছে, সাদা কালার। এটা ফেটিয়ে বড়া বানাতে হবে। সুন্দর সবগুলো কালার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন বড়া বানানোর অপেক্ষা। প্রথমে এই কলাইগুলোকে এভাবে ফেটে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি শুকাবে এবং বেশি হবে এবং রান্নায় তাড়াতাড়ি সিদ্ধ হবে। ফেটে নেওয়ার পরে তারপরে দিতে হয়, এভাবে ফেটিয়ে নিতে হয়। ফেটানো হয়ে গেলে এখন বড়াটা দিতে হবে। কীভাবে দিচ্ছি দেখেন, এরকম করে গোল করে নিয়ে তারপরে এরকম করে ছেড়ে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আমি বিসমিল্লাহ বলে নিলাম, বড়াটা যেন সুন্দর হয়। এভাবে সারিবদ্ধভাবে দিতে হবে, সবগুলো একই মাপের করতে হবে। একটু বড় করে দিলে তারপরে রোদ দিয়ে শুকালে ছোট হয়ে যায়, এজন্য একটু বড় করে দেওয়াই ভালো। এই তো হয়ে গেল আমার বড়া বানানো, কুমড়ো বড়া। এটা কিন্তু কোনো চাল কুমড়া বা কোনো কিছু উপাদান নেই, শুধু ফ্রেশ মাসকলাইয়ের ডাল দিয়ে বড়া, এটাই অনেক সুস্বাদু হয়ে যায়। বড়া বানানো শেষ, এবার রোদে শুকানোর পালা। 3-4 দিন রোদ দিতে হবে। রোদ থেকে শুকানোর পরে মাসকলাইয়ের ডালের বড়ি তোলা হয়ে গেছে। এই যে সাবধানে তুলতে হয়েছে, কারণ যদি আবার ভেঙে না যায় সেই সাবধানতা অবলম্বন করে তোলা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই।